মাগুরায় জেকে বসতে শুরু করেছে শীত। কুয়াশার চাদর আর হিমেল হাওয়া বাড়ার সাথে সাথেই উষ্ণতার খোঁজে বাড়ছে লেপ তোষকে কদর। তাই দম ফেলার ফুরসত নেই কারিগরদের। জেলা শহর থেকে শুরু করে গ্রাম সবখানেই এখন ধুনাকারের ধনুকের টং টং শব্দ আর সুই সুতার ব্যস্ততা। মোহাম্মদপুরের রণিজিতপুর সহ বিভিন্ন এলাকার কারিগররা এখন দিন-রাত এক করে তৈরি করছেন শীত নিবারণের এসব উপকরণ। নোহাটা রণজিৎপুর থেকে আমি মালগুলো তৈরি করি, লেপ তোষক, জাজিম বালিশ, বালিশ ইত্যাদিও যাবতীয় যা এটা আমি তৈরি করি। তো এগুলো বিক্রি হয় 4-5 যে মালগুলো বিক্রি হয় 1100, 1000, 1050। আর এখন শীতের প্রবাহ বেশি, এখন অনেক বিক্রি হচ্ছে। বংশ পরম্পরায় অনেকেই ধরে রেখেছেন এই পেশা। সাইফুলের মতো তার ছেলেও হাত লাগিয়েছেন বাবার কাজে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী শিমুল তুলা, গার্মেন্টস তুলা কিংবা ফাইবার দিয়ে তৈরি হচ্ছে এসব লেপ ও তোষক। একটি তোষক তৈরিতে খরচ বাদে কারিগররা মজুরি পাচ্ছেন 200 টাকা, আর পাইকারি বিক্রিতে বাড়তি লাভ থাকছে 80 থেকে 100 টাকার মতো। যা তোষক তৈরি হচ্ছে 4-5 হাত, এর ভিতর মিশালি তুলা আছে 20 কেজি দিয়ে তৈরি হচ্ছে। নোহাটা বাজারে সেল দিই 1400, 1200, 1500 টাকার ভিতর। কারিগররা বলছেন শীতের তীব্রতা যত বাড়ছে তাদের ব্যস্ততাও তত বাড়ছে। সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে সেলাই আর ভরাটের কাজ। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই কাজের চাপ অব্যাহত থাকবে বলে আশা সংশ্লিষ্টদের।